জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা থাকে না রে, অজ্ঞা টাকা জাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাগছে ব্যাস। আফসারি কি হজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টাই নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনাদের আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ পড়ে না, হজ করে না। অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি, জান্নাতুল মুআল্লা, বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, কবরও ওনার খানায় কাবা সাথে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে, নামাজ হইব কেমনে, 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর অষ্টম হিজরতে হজ ফরজ হয়েছে, ওনার ইন্তেকাল প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি। কিসের কারণে? ইমানের কারণে। ওই সোনা মেয়া, আজকের ক্লাস হবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। ওলিউল্লাহ ভাই, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগলো? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান পাইতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগলো। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার পানসার, ঠিক না? আইয়ে আসলে আজ করি ইমান ধরে। রেডি? আগে বিলের মধ্যে ডবির মধ্যে দান চুরি হইতো, আমন দান চোরারা চুরি করতো, অন করেনি না। দানের গোলা সহ দিলে আল্লাহ রাহা গল বানাইছে, মোবাইল করা এইটা দে, আর স্বর্ণ টোকায় স্বর্ণ, ঠিক কিনা? এর দুলে গেলে তো তুই নেবে একটি দান, এত বস্তা নিব কিনা? চুরি হলে ভাব ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা কিচ্ছু দেয় না। চোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি, মনে মোবাইল আছে, নগদ টিয়া আছে। কুত্তা দেখবি মেইন রোডে আরে ভেইটা লেজ লড়াইলে আই লাভ ইউ, শুধু গু হুঙ্গি, গু বনো আছে। আরে আরে দেখবি তো হুঙ্গে। এই চোরা বর্তমানে কি হুঙ্গে? মোবাইলের স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড়টা চোরা, এরা ওই ব্যাংকের টিয়াগুলো হ্যাক করে দিয়েছে। আরো বড় চোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে, কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টোকারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি, ওরা তো খালি বোমা হামলার ডরে কাটতে দিয়েছ। বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লাগবে। এই টিয়াটার নম্বর আছে নি 11-7-26, মানে 20-90, তারপর 826 আসেনি। এরা 50টা সিগন্যাল আছে টাকাটা। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা একটু জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট, মানে এটা আসল নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা একটু ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সবাই বুঝছো? মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া, নম্বর কত? এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়ে, কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে যাইতো। আর পৃথিবীর কেউ জানতো না, মেশিন ধরতে পারতো না। এটা এখন সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকা জো বাইডেন এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়িয়ে দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দেওয়া রাখেছে, সুপার ডলার। বোমা হামলা থেকে তো এই সুপার হামলা, সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ। ক্রিপ্টোকারেন্সি আরো সিটারি। তুই কদিন বা দিল্লি দিয়ে তুমি কামাবি হাতাবে 100 টাকা, মানে আমি কত 12,000 টাকা, 5,000 কদিন বা দিল্লি দিবি, এরা টাকা সাফাই সাফাই গেছে। এইগুলো হলো আন্তর্জাতিক মাফিয়া।
সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা কে ওলো কথা কয় না ইবলিস সেনা আছে আর বছর মিলে দাবি মিলে জমা কান্নগা তো আর কথা আছে মা গো মা এই ইবলিস আমাদের ইন্তেকালের সময় যখন আমাদের রেজাল্ট শীট দেখাইবো আল্লাহ আপনি কি জান্নাতি না জাহান্নামী মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আমাদের রেজাল্ট আউট করে দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না আপনি জান্নাতি না জাহান্নামী আমাদের রেজাল্ট শীট ফেরেশতারা এনে ধরাইবো আফসার এই ঘটনা ঘটালেছে বিশ্বকাপ জয় তারপর ওয়ান্নাজিআতে তারকা আমরা রুট এনে টানি বার করে নিব আজরাইল আলাইহিস সালাম রেজাল্ট দেখবেন এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্নাম রূপ এসে এতে থাকে কোন দিকে লাশরের দিকে না রামবন্ধুর দিকে স্থির চিত্তের দিকে সে একদিকে তাকায় সেভাবে তার রেজাল্ট শীতের দিকে এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রূহটা কবজ করবে আজরাইল কয়টা স্টেপ 6টা পায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন হুলকুমে যখন রূহটা আইবে আয় হায় হায় ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ তখন তোমার চক্ষুটা রাডার মেশিনে যাবে আর সাজিদ পর্যন্ত তুমি দেখবা আরে বাতেন ভাই কইছিল একামতের দিনের কাজ করবে ওমা এতটুকু কথা তো ঠিক হতো জান্নাত দেখা যায় ওমা কিতে ভাই কিতে কইলাম জো বাইডেন হচ্ছে আফসোস করবে রব্বি জিউদ লাআল্লি আ'মালু সালিহা আল্লাহ আর রুডা ফেরত দেয় ভাই ভুল করছি জীবন আল্লাহ কয় সময় গেলে সাধন হইবে না হইবে না ঠিক না এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো গত বছর এই গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম মোবাইলে বসি আমার একটা টিকিট পাম না 200 টিকিট মোবাইল শরীফে কালা নানা বিতে বলি আর মোবাইলে টিকিট দিছে কম আমা পাঠাছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এটার বিতে ফাসার বিতে বলি আর কি হাতে দিছে 88000 পাইছি জাযাকাল্লাহ তাহলে তো ইমান দুর্বল রে ভাই আমি তো সিটিং মানুষ আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল তো কাগজ একটা বার হয়েছে এটার মধ্যে বিমান কিতা কিতা লেয়া বিমান টিমান কিচ্ছু নাই ওমা একমাত্র করি গো ওমা 10 তারিখে আমি হামজের দিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমান বন্দর গেছি সাইডে কিতা কিতা উড়ে ও বিমান দেয়া যায় টিকিটের মধ্যে বিমান আসিল নি এবার আমি ইমিগ্রেশন মালয়েশিয়া তখন ঘুমাইয়ে ইমিগ্রেশন মালয়েশিয়া এবার আবার নুবিহি দিন না বেটি করতে গো মালিন্দে বিমান তো নুবিহি দিন না ওই শুইলে নি কথা মালয়েশিয়া শরীর কানাগা গেছিল এরা নুবিহি দিন না সিলাই নেই আরে আমি সিলাই ভাব করি সিলাই যেতে নাই সোনার বাংলা কমা আমি বললাম আই এম দ্য মেসেঞ্জার সাহেব মালিন্দে লইছে ও থ্যাঙ্ক ইউ দিস ওয়ে ইয়েতি হামবা আমরা সি কবরস্থানে বিতে আমার সিট আছে বসি টিকিট কি এত কিছু আসিল নি কথা কও আসিল নি আই বস উমার আইতে 3টা কথা কও উমার আইতে 3টা 33000 ফুট করে বিমান 1000 মাইল স্পিডে চলে এবার তারা আরে পর চিকেন ভাত আর কি তো ফ্রেন্ডস নাই হট ডগ মানে হুজুর কি জরুরি মুখে দিবেন থেকে এখনো বলে গেছে বেশি আপা চিকেন 33000 ফুট করে বাদ দিয়ে আগা আছে তার নাম রাখো আগবি টিপদিবি বাতাসে তবে গুড় নাই 10-20 কে আর বলে না গুড়ের মতো এনিনি থ্যাংক ইউ যেভাবে কট করি আরে থ্যাংক ইউ এক্সকিউজ মি ব্রাদার চার এনিনি টিকিটের মাটিটা দেয়া গেছে কথা দেয়া গেছে সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে সেই কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়ে গেছে এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায় জান্নাত দেখা যায় হুর গালমান দেখা যায় কথা ঠিক কি না ওই কথা হয়েছে কে পড়ে গেছে আল্লাহ সুস্থ করে দাও আমিন
তো টিকিট এটা অনলাইনে এরা দিছে ঠিকই রে, বাতাসের বিদ্যা হাঁটাইছে, কেউ তো দেখলো না। একটা হলো মোবাইল লাকসাম আর একটা দাগন হইয়া আটশো আজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছে, এটার ভিতরে আমাদের সব পিডিএফ পাই। আমার ভাই সাহেব হাজ্জাতুল্লাহ যে বাইরে ডোনাল্ড ট্রাম্পের ইসকা দুরু এরা বুঝলো না। আফসোস করবো ততক্ষণে আমরা জান্নাতে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টান মারবো, সোফা সেটে আমরা এভাবে থাকবো। বাইরে ডোনাল্ড ট্রাম্প পুরো কারণ তো প্রেসিডেন্ট ছিলি ভাই, তারা আবার তাদের ওয়াইফেরা 12,500 উরের গায়ে ডালাম দিবি, কিছু তোরে সামনে দিয়ে পেনশন সিগারেট তোরে সরাবান তহুরা এগুলো দিব। আল্লাহ কয় কাসান দিহাকা, কাসান দিহাকা দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর এমন কোন ভাষা নেই এখানে ট্রান্সলেশন করবে। সুবহানাল্লাহ। ইংরেজিতে 12 ধারণ ক্ষমতা হলো 3 রকমের, চেঞ্জ হবে ডো ডিড ডান। আর আরবিতে এই ডো ডিড ডান ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমে ট্রান্সলেশন করতে পারবে না। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। আসান দিহাকা মানে কি? পান পাত্র পরিপূর্ণ করি, কত পান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা লই। অর্থটা কি হয় দেখ, এটা মদটা উড়াই, শাড়িটাই উড়ি আমরা ধরি, তোমার ছোট ভাইয়া সবাই কাটতে কাটতে মাথাটা লাড়ি, চুলটা লাড়িয়ে সারমিনে এটা দেখো কাসান দিহাকা। আর এদের দাগর তো মাছ দিব, মাছ ইমান না আনার কারণে মাছ আমরা মাছ শুক্লা কেটে খাওয়া না। আমরা বেকুব পেয়েছিলাম, আমরা অনলাইনে টিকিট কিনছি, আমরা পেয়েছিলাম পাগল। এত সুন্দর বলছি আমরা ওয়াজ শুনছি, আমরা বলে পাগল। ছোট আর শপিং নিয়ে টিকিয়া দিয়ে এলেছি বলে পাগল, আর বুঝতে নেই আসল পাগল কে শোনা বেকুব। আমরা উই আর দ্য গেইনার ফাউজার জিগার চলো না মানুষ উঠা আল্লাহু আকবার। আসলে মদ করে জিজ্ঞেস মদ খেতে কি লাগে, তবু রামদুলের হোটেল মোহাম্মদিয়াতে গুণা করা গরুর গোস্ত অনেক মদ আসতে মুখ মারা গরু গোস্তে কাজ ছাপানি মারে ভালো লাগে। এটা ছিল ওয়াকিয়া থেকে নিছে, বাকির গুণা করা গোস্তে একটা কামড় মারবো আর একটা চুমক মারবো। আমার ভাইয়ের দিকে চাইবো যে ওয়ারের দিকে ওয়াই খেলাইছে তো ঠিক না? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়ে গো ভাই, ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয় বোতল দাও, মিনাল মায়, অথবা কিছু ফল ফলাদি দাও। আমরা সারাবান তহুরাতে চমক মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ওম শাসিন, আয় আলাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামত গুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই একটা ইলমের মুহূর্তে মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব, সেই কথাটাই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নিলা উবাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা
দিয়াল মুখলেছি। তবে আমার নেককার বান্দাগণ লগে ভাইটা নক এই শেষ সময়ে এই সাক্ষাতের মধ্যে সময় ইবলিস আপনার ইমানটা নেওয়ার চেষ্টা করবো কিভাবে। সে আপনার আব্বা আম্মা শুরু করে আসবে যারা আগে মারা গেছে দাদা শুরু আই কেবো বাজিরে বুঝি কষ্ট আছে ও মা গো মা মরে যাই কত মানে কত গাইছে আরে কবর তোরে না আসি আব্বা তোরে নিতাম আসি ইসলাম বুয়া। সেই সময় কষ্টটা কি ছোটটা আসলে তা মিস করে নেই। সেই সময় কষ্টটা কি জানে নবীজিরে জিজ্ঞেস আমি যখন রিমান্ডে নিল এই শাহাদাত আঙ্গুলিটা রাখছি এখানে নবীর কলজা পেতে হুজুর কান্দে দিছে জিপে আজাইল তুই কিতা করছো সালাম দিবে যে ঘটনা ঘটালি ও নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটাতে মাথা রাখছি আমার নবী আজাইল রে আমার ছোট স্বপন কলিউল্লাহ যখন তুই মারবি তারা ডায়াবেটিস দুর্বল মানুষ এসবে কেমনে তারাই মান রাখবো এইভাবে শাহাদাত আঙ্গুলিতে রাখছ মনে হয় যেন সাতটা আসমান জমিন দিয়ে কলজার মধ্যে সাপ দিছ। আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে। কোন বিয়ে হচ্ছে সহজ মৃত্যু তো আর নাকি এই মুহূর্তে ইবলিস চায় আপনাদের মা শুরুটাই গেল আজ একটু কষ্ট আছে কে মা মরে গেছি কলজা ভাঙি গেলেছে তো মা 6টা স্টেশন ব্রেক দিল বার করে ওই ইসলাম বুয়া আপনি কইবেন হ্যাঁ আয় তোর আগে মাছি দিয়ে আর সেরস আয় না আয় তো তোর মা আয় তো তোর দাদা বাচ্চা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে 1 সেকেন্ড বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করে এলে ও হায়াত শেষ। ইবলিস সালাম যাইতে যাইতে কইল কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিস কয় আগিনা তুই আর রাসূলিনা আইতে ইবলিস ওহায় হায় কি করলাম কিন্তু হায়াত পার নাই রূহ কবজ করি এলার একটা এলিমেন্ট মোমেন্টে কেমনি ইমান রাখবে আজ পর্যন্ত এই মজার কথাটা কইলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে মন দেন ওলি আব্দুল গাউস কত যত বড় ব্যক্তি বলেন এই শেষ মুহূর্তে ইমানের লগে ইমান ঠিক রাখা সম্ভব আল্লাহ ছাড়া রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছে মাথার মগজ সিরিয়ে এলেছে লেফি এলেছে ট্রাকে কেমনি ইমান ঠিক রাখবে রেশমে কেমনি রোজা আলাইতিবারুল খাওয়াতিব অলওয়েজ দ্যাট ইনস ওয়েল শেষ ভালো তার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়ে মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। আল্লাহ হে নবী আপনি বলুন হে আমার রব ইবলিস যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দিব মৃত্যুর সময় আপনার কাছে এগুলো থেকে আমি পানা চাই আপনাকে মায়া করে ইমানটা বাতলা দিয়ে ঘরে একটা লোক মরার আগে আগে কলমা পড়ে এই কথাটা আল্লাহরে কইবেন আল্লাহ আমি তাহাজ্জুদ করলাম সব করলাম লাভ কি এই সময় যদি আমি ইমান হারা হই সব শেষ সব নামাজ কলমা কত কিছু করলেন খাদিজারা দিলে তাহলে আনা তো এক অক্ষ নামাজ পড়ে সরকারের সাথে রেজিস্ট্রেশন থাকলে করুন না দেওয়া তো পাস কি পাস সরকারের দূর কে দিতে দিবি দূর পরীক্ষা পাস। এবারে তো মাস একটা দিছে বন্যা লাগছে কত ওলু ওলু কি পরীক্ষা দিবে সরকার এবারে তো অটো পাস দিতেছে দিছেনি বন্যা লাগছে সিলেট কত পরীক্ষা দিচ্ছে দু পাস। মেন হচ্ছে ইমান মেন কি এসা আবু তালিব বেহেতে কোটি কোটি টাকা তাফসীর মাহফিল আল্লাহ দিয়েছে নবীজির কাছে ছায়ার মতো ছিল কিন্তু এতে ইমান নাই এতে শেষ। নবীদের ছোটবেলা তো লালচে লালচে বিয়ে করেছে ইমান না থাকার কারণে আবু তালিবরা শেষ। তো এতে যখন ইমান দেন আছে নবীজি তার কাছে আছে ওই যে একটু সাসা তো ওই জায়গায় হাদিসে কি কয় নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت ابا طالب الوفاه আবু তালেবের যখন
মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকের আঘাত ধমাইছে। জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালেবের কাছে গেছে। ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা। তার শিওরে মরার সময় আবু জাহল আর মুগীরারে পাইছে। ভাইয়া নবী কস আসা وقال رسول الله صلى الله عليه وسلم يا عمي وما صفا قل لا اله الا الله كلمه اشهد لك بها عند الله সাসাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন সাসা জান্নাতে সিল আরাতে আছে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিডি গুণ থাক, কোন সময় কে বিপদ হলে সিল মারি দেয়। জান্নাতের দিকে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, আমি জান্নাতে সিল মারি আপনারা জান্নাতে লইয়া যাও। ওইসা আবু তালিবরা কিতা কয় আগে করতে আছে ফাকালা আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা ইয়া আবু তালিব। আবু জাহল আর মুগীরা কো আবু তালিব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে, দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয় লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা, ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশেরা বদনামি না করত, আমি শেষ মুহূর্তে কলমা পড়ে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এই কথা কইছি আর শেষ হাতের হায়াত শেষ। চাকা পাঞ্চার, চাকা 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 সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে। নবীজির এত ভালোবাসছে, তার জীবন দশা নবীজির গায়ে কেউ হাত উড়াইতে পারে আচ্ছা নেই। কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু হাতের আবার কি শাস্তি দিছে আবার সাফ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهان اهل النار عذابا يوم القيامه عذابا ابو طالب وهو متعل بين علين يغلي منهما دماغه رواه مسلم। মুসলিম শরীফের 214 নম্বরের হাদিস, 12 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ আগুনের দুইটা স্যান্ডেল পরা দিয়েছে। এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক টকবক করে উঠতে হয়। এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল? শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবাসা আবুল আলী আল কালি কিতাবুল আমাল এতে দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, এতে নবীজিরে খাদিজার লগে বিয়ে করায় খুতবা পড়ার লাগছে আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আগে মসজিদের খতিব হতে না, তো আল্লাহ খুতবা যাবে ওই সাথে খুতবা কেমনে দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী جعل لنا من ذرية إبراهيم وزرع إسماعيل وجعل لنا بلدا حرما وبيتا محجوجا وأن محمد بن عبد الله لا يقصر به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন। আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, বিশেষ করে তামাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানী থেকে সবার চেয়ে সেরা। এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে, আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে। আমার ভাতিজা জ্ঞানী গুণে সবারই সেরা। তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার? আল্লাহ। বোঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিবটা, ঠিক কিনা? কিন্তু এই আবু তালিবটা আল্লাহর প্রতি ঈমান আছে। হাতে আর হাতের বাপের নেতৃত্বে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে। এই আবু তালেব, আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল, ট্রাভেল এজেন্সি ছিল, তামাম পৃথিবীর মানুষের হজের খেদমত করত। কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ঈমান পানসার পানসার বাইরে তো কম আজকাল এমনি ঈমান পানসার পানসার।
আসক্তারে মানুষ না মাইবের সুযোগ করে দিয়েছি এটা বলতো সাকা ঘুমোতে উড়া ইমান পানসার কমসার তাহলে ইমানের দরকার আছে নি আর জোরে আমল তুই যাই করস আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না কোন রকম রেজাল্ট ছিল চাই গো যা তুই পাস অটো পাস কি পাস কি পাস তাহলে ইমানের সবসময় ভরা দিবেন ছোটন ভাই ও শবন ভাই বাতেন ভাই ওলু ভাই আদতের নাম ওলু কত মায়া লাগে ওলু এত সুন্দর নাম ওলি উল্লাহ ওলু ওলু আজকে আরো একটা হলো পাইছি রে ইমান অত্যন্ত দরকার ইমান ছাড়া লাইফ মারা লাইফ কি যত কিছু করছেন ইমান ছাড়া সব বরবাদ আবু তালেবের মতো আশিক রাসূল দুনিয়াতে নাই আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্থির ছিল কোন মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠেনি আবু তালেব মসজিদের তো নবীর মায়ের তাইফের জমিনে উনি ফেলেট বানালেছে ফেলেট একেবারে শেষ করিয়ে দিয়েছে নবীর জিন্দা মারিয়ে গেছে মুজা রক্ত খায়জামা পাঞ্জাবি অত্তরে গেছে ঘুমসাই মা দিয়ে সোঁড়ি কিচ্ছু নাই মান নবীর আয়ে খায় কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল এই আবু তালেব কত বড় জান্নাত পেতো নবী তারা আমন্ত্রণ জানাইছে শুধু ইমানটা না রাখার কারণে হতে শেষ তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে পয়সা বন্ধু ভাঙের কারণ আসেনি আসেনি ও পয়সা বন্ধু ভাঙের কারণ কয়টি আরো জোরে একদম ইমান ভাঙের কারণ কয়টি না এই নামাজ ভাঙের কারণ কয়টি নামাজ ভাঙের কারণ 10টি 19টি কয়টি 19টি আরো জোরে জোরে কষ্ট আরো জোরে 19টা কারণ হলে নামাজ ভাঙে রোজা ভাঙের কারণও আছে রোজা ভাঙের কারণ কয়টি কি একটি না আরো আছে আরো বহুত আছে ভূমি করলে খাইলে বাবিরা আইলা বিয়ে করি ঘটনা ঘটা হলালে নতুন বিয়ে করলে তো আসলে কি অবস্থা ঘটনা হবে বাকি রাইয়ে শেষ বহুত রোজা ভাঙার কারণ আছে মুখ করিয়া ভূমি করলে কিতে কিতে করলে ঠিক রে সেভাবে ইমান ভাঙের কারণ তো আছে ও তোরা শ্যামদাসপুর গেলা শ্যামদামপুর গেলা জানোস ইমান ভাঙের কারণ কয়টি একটি কিটা ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এই জিনিসগুলো আজ জানলাম কুফরি করা শিরক করা নিফাক করা নিফাক মানে মুনাফিকি ইয়ানো এক কথা ইয়ানো আর কথা ইমানের লগে জুলুম মিশাইয়ালা আল্লাহর লগে কন্টাক্ট করছে আল্লাহর আইন মোতাবেক চলবো চালাইবো মানুষের চালাইব চলবে আর এখানে 10টা 4টা ধর্ম নিরপেক্ষ মারি দিছে 10টা 4টা অফিসও চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিকপ নস্কপ উইট্রুল সব এটা হলো ধর্ম নিরপেক্ষ এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নাফাকি হয়ে যাবে ইমান বরবাদ হয়ে যাব 4 আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ঠিক না আগে ছোটরা দিয়ে মিছিল দেয় অমুকের সৈনিক এখন লড়াই করো ঠিক না এই সারা ইমান ফামসার হইয়া যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ রয়েছে শ্রেষ্ঠ আদর্শ 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন আমরা আমল করতে না পারেন তাতে অসুবিধা নেই আমরা যদি কোন না হুজুর আমরা জানলে কর আল্লাহ রাজি দেশ চলবে দূরমে এমনি করলে কি দেশ কি চলেনি মানুষ কেমনে চলবে ইমান ফামসার ইমান ফামসার তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে
ইমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি, এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাইসা। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান পাইব না কইব? কথা কয় না। আগে বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, 9 কোটি, 12 কোটি, 17 কোটি। 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার কইছে 7 কোটি বাঙালি। এবারে জিয়াউর রহমান সাহেব রহমানুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরে বারে এরশাদ সাহেব কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম মমতা রায় কয় আমার 13 কোটি বাঙালি। আর আরেকজন আয় কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে সেই আমলের ভান, এই যে 6 সালে হিসেবিটা দিছে, আর এই হইতে তো কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। ক কোটি? তাইলে মুসলমান খালি বাড়ব না, বাড়ত না। দিনের দিন সংখ্যা বাড়ব, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের পহরা দিবেন। মন দিয়ে নিবৃত্ত সূরা ইমান হ্যাক করিয়ে লাই, চিন্তাই করিয়ে লাই। ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া লয়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর এই 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর কুফরি করে, ওইলা ঈমান আনছে তাসলিমা নাসরিনের মতো। এরপরে কুফরি করছে, তবে 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 ইল্লা মান উকরিয়া। তবে যে ব্যক্তির ঈমান রলে যে শাস্তি আছে, ফেলাস ভিতরে নোকটানি কুলিয়ালার ঈমান রাখতে পারে না। কত আর আল্লাহ কত নাগসের দুষ্টির আল্লাহ তোরে ক্রস ফায়ার দেন। যদি ক্রস হয় বলে ঈমান প্রত্যাহার করব কইলাম। আল্লাহ কয় অবস্থা যদি কলবে ঈমান থাকে অসুবিধা নাই। কে কয়? আল্লাহ। হাত খুলে দিয়া আল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহ কোন তুমি মাজবুরে সত্যি জিতে কলবে ঈমান থাকলে অসুবিধা নাই, তোরে ক্ষমা করিও, কবুল করিও। তবে রে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, আল্লাহ কয় তার উপরে আমি আল্লাহর গজব। ওয়ালাকুম আযাবুন আযীম, ওই সমস্ত লোকগুলোর জন্য মহা শাস্তির ব্যবস্থা আমি করছি। তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষেরা ইসরায়েল নির্যাতনে যদি কুফরি বাক্য মুখে মুখে বলে, অসুবিধা হবে না, তার ঈমান থাকবে। কথা ঠিক কিনা? এরপরে আসে নবীজি কয় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে শামদানপুর মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, কত মানুষ মসজিদ নামাজ পড়বো, পুরা মসজিদ, বঙ্গবাজার পুরা, সতালা মসজিদ পুরা, মসজিদ পুরা, তো তাদের একজনও মুমিন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, সভাপতি, কাশ্মীর, বেকুর, কাফের, ইমাম থাকতো না, নামাজ পড়ব। কত ভয়াবহ অবস্থা! এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে। বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একা দিয়ে এলেছে, সরকারি জায়গা। হিয়ান্দি আগর সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা? ফলটন কালবাগ রোডে হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতে করে গেছে হোটেল, কত হোটেল দেখা করে দিয়েছি গেলাম রামগঞ্জ সরকারি রোডের লোকে, ওরা হাসপাতালের লোকে দোয়ানো দিচ্ছে, দোয়ানো দিতে 800 টাকা পাওয়া হয়, পাওয়ার লোকে এতে ফল দোয়ান দিয়ে দিছে। ফল দোয়ানের সামনে দিয়ে অটো খারায়, মহিলারা অটোর মধ্যে বই বই ফল কিনা এগুলো কত, আর এগুলো কত, 850
আপনার জায়গার মধ্যে অটো কার আছে আর আপনার নবী জানে উম্মতের ঘটনা করে ইমাদাতুল আযাই আনিত তারিক ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি, বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? কিতাব শেষ, ব্যবসা উড়ে গেছে, কি হয়েছে? উড়ে গেছে। আর এটারে কোন রকম বাঁচায় রাখছি। প্রিয় বন্ধুরা, নামাজ হইব ঠিক আছে, সব ঠিক, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদে, খেয়াল করিস। এই নামাজ হই এনো দোয়ানো বইব পাচ্ছ না, রাবজান আল্লাহকে যুক্তি করে গেরাম কেন না রামে লাগাইব, তার আগে মামলা দিব, এত জায়গা দখল করব, তারপরে তখন লোকে এই ঘটনা। আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে কম নাই, ঠিক কিনা? এত সোয়াবেল আজিম কয় দেবে কিন্তু নিরি দাঁড়িয়ে না কাঁপে এরকম সিটিং বুইগা বর্তমানে আমার রামগঞ্জ আমার মাহফিলে শ্যামদামপুর টেলিভিশন 30টা টেলিভিশন হলে দেশের বেজ্জিতি করেছে, বুঝবেন নাই? ও ভাই নাই রে নবী কেমনে 1500 বছর আগে শপথ কইল রে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব, ফলটন 3তলা মসজিদ পুরা ঘুরে যাব কালভার্ট রোডে, তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলামেতে বিস্ময় গেল, কত সুন্দর মোল্লা করে ডাকা 20 পেলাম হইব। এই যে 20 প্যাকেট কলাটাতে আয় খায়, লোকগুলো হাত, লোকগুলো কিডনি খুন করে দিছে, শেষ করে দিছে, তারা মারি ফেলাইছে। তামাম পৃথিবী যত দেশে বললাম একটা 150 বছরের কম আছে না, মত নাই কাগজ, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলা কত সুতম দেয়, তাদের কিন্তু বাড়ি বাড়ি রোগ সুখ নাই। ওমা 60 বছর পর্যন্ত যে অবস্থা, বললাম কিদের খানা সব অরিজিনাল তো, শীত বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। একই গাছে মুকুল করে, আম ধরে, আম পাকে, একই গাছ, আচারের মতো, আচার গাছ। রামবুটান রবি 2টি আর 2 লিঙ্গিতের, এ 3টি, প্রতিটি এখন আপনি রামের ভিতরে রেখেছেন, প্রতিটি আইজানে দিচ্ছেন, এ 3টি আসল দুইটার এবং মারস একটা কোনো তুলে পলিসি অ্যাপ্লাই করতে ভাই, সিভিলে মারছিল আওয়াজের জন্য, বুড়িকে ঢুকে চিনিয়েছেন না মাইক কামাচ্ছা রেডি। প্রিয় বন্ধুরা, নবীজি কয় পায়ে খায় তা কোনো বাইনা সাত কিয়ামতের আগে পাহাড়ের মধ্যে অবস্থা কি গো কিতানুল কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো সপ্তাহ দেহা দিবসে আমদাম করে কি গো হুজুর কয় ইসবিহু রাসূলু ফিয়া মুমিনা, ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, বাচ্চা তাহাজ্জুদ করছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি, ওয়ুমসি কাফির, বিয়ালের আগে কাফের, ওয়ুমসি মুমিনা সন্ধ্যা মুমিন হইব, ওয়ুসবিহু কাফিরা ভোরবেলা কাফের। কেমনে? মাগরিবের নামাজ ওই ভালোই আছিল, জিকির আজকার করছে, এশরাকে দোয়া করছে, রাতে জনের ছোটনের বা স্বপনের দরবারে বসে ও 3জন জুড়ি বেঁধে যায়, জুড়ি বেঁধে যাই মিন্টারে আর এসব জেলে কইছে তোর আন্তিরে খবরটি বিশ্বকাপ জিত কখন হয়েছে এ যাই আর হেডারে কর তুই কোনো কম খারাপ না, তুই হাতে কোবাইতে গেলি গা নাই উল্টালেছে। কি উল্টেছে? টিয়া 20,000 টিয়া এরকম সিটিং হচ্ছে না না বর্তমানে আমার মাহফিলে ভাতা লারিন্দা নাই রে আছে। এই কথা নবী কইছে ছোটন ভাইও, তারা সন্ধ্যাবেলা মুমিন হইব, সকালবেলা কাফের হইব, সকালবেলা মুমিন হইব, বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করি আয় কাফের হইব, কাজ কারবারে নামাজ গল্প তসবিহ হরি জায়গা মারতে যাক, ঠিক আছে জায়গা, কিন্তু হিন্দি ধরনের একটা জাম গাছ এখন বুঝে দি ফেললে 50 লাখ টাকা জাম গাছ আমিন সাহেব আমরা দম লাগবে শুধু এমনি শুধু ফিতাটা লাগা দিয়ে গাছ কাটবার লাইন করে এলেছি ইলেকট্রিক করা, ঠিক না?
এতে করে 5 লাখ টাকা জায়গা চাষ করে দিছে, গাছ চাষ করে দিছে। এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের হইয়া যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ঈমানটা রক্ষা চাই, পড়ি আমরা আমিন। এবার প্রশ্ন লাগে সংক্ষেপ, ধৈর্য চ্যুতি ঘটার আগে আমি কিছু মজা দিয়া দিই। বেলুদের ইমানের হাতে ইম্পর্টেন্সি কেন? ইমান যদি ঠিক থাকে, আমলের পাল্লা যাই থাকুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি। আমিন কর। এক লোক আসছে নবীর ক্যান্টনমেন্টে, লড়াই চলতে আছে। আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্টে আছে, তার মাথা হেলমেট, লোহার জামা কাপড় পরেন না। আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিল, আয় কি আগে ঈমান আনি নাকি কাটাকাটি করতাম? আয় মুসলমান হয়ে কিন্তু কইলাম। নবী কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপর তুমি জিহাদের নাম ঝাঁপিয়ে পড়ো। সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জিহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদেরকে মারলো, অথচ নিজে কাফের হয়ে আইসে, মুমিন হয়ে গেছে, এরপর নিজেও শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছে, আর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে চাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার সাহাবী আমল করেনও কিছুই, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। সুবহানাল্লাহ। একক তো নামাজ পড়ে না, দাঁড়িয়ে না, সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না, শুধু ঈমান আনছে। কি আনছে? এবার বুঝছেন নিয়ম, ঈমানের কত দাম আছে, দাম। এবার আসে সুন্দর একখান হাদিস আমরা করে শোনায়। আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতারা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে একদিন জিবরাইল আমিন আসলেন। নবীজি একদিন সামদামপুর বলেছে, ওই কুদ্দুসের দোয়ানের কাছে। জিবরাইল আমিন কয়, হুজুর হাজি খাদিজা, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, কাদ আতাতকা। নবী সাইয়া দেখেন নয়নপুরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে। নবী ও ফাইজা হিয়া তাতকা, খাদিজা যদি আপনার কাছে আইও নবী, আমনে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বলিয়ে আল্লাহ তার সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে তার সালাম কইয়ে, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, তারে বলিয়ে আল্লাহ তার সালাম দিয়েছে, আমি জিবরিল তার সালাম দিলাম। আর তার জন্য উত্তরা বাগদা গুলশান বানানি বিমলকের বিশাল জান্নাতের ফ্ল্যাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সালাম দিয়েছে, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা